আমাদের শাহ আব্দুল করিম এক সাংবাদিক প্রশ্ন করছিল যে আপনি যে এত মধুরতা এত বিরহের গান লেখেন, আপনি কার প্রেমে পড়ছিলেন? কার প্রেমে পড়ে আপনি এত দেওয়ানা ছিলেন? এই ভিডিওটা আমি ভিডিও শেষে দিব। মানে আপনি কার প্রেমে পড়ছিলেন যে এত তীব্রতা, এত প্রেম, এত বিরহ? আপনি কার প্রেমে পড়ছিলেন? শাহ আব্দুল করিম কইছিল যে আমি আমার প্রেমে পড়ছি। যে একবার স্রষ্টার প্রেমে পড়ে, যে নিজের আমি যে স্বরূপের প্রেমে পড়ে, তার ভিতর থেকে দুনিয়ার সমস্ত চাপ এমনিতেই ছুটে যায়, তারা কিছু ছাড়া লাগে না। দেখি অনেকে বলে এই ছাড়তে হইব, সংসার ছাড়তে হইব, ফ্যামিলি ছাড়তে হইব, ঘর দুয়ার ছাড়তে হইব, ধন সম্পদ ছাড়তে হইব। একবার যদি স্রষ্টার প্রতি মোহ জায়গা যায়, একবার যদি স্রষ্টার প্রতি লালসা জায়গা যায়, নেশা জায়গা যায়, দুনিয়ার সমস্ত নেশা এমনিতেই ছুটে যায়, এমনিতেই ছুটে যায়, কিচ্ছু ছাড়া লাগে না। আর ওই নেশা থেকেই পৃথিবীর সমস্ত সুন্দর সৃষ্টির উদয় হয়। এই যে শাহ আব্দুল করিমের গান, একটা গানের যে গভীরতা, কেমনে বলিব আমি তারে বাঁচি না তারে ছাড়া, আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা, কি সুন্দর মধুরতা গানের ভিতরে, আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা। যে একবার সেই পরমের স্বাদ বা ন্যূনতম তার বোধশক্তিতে আইসে পড়ছে, তে সে আর সাধারণ মানুষ থাকতে পারে না, সে অসাধারণ হইতে বাধ্য হয়, সে আলোকিত হইতে বাধ্য হয়। সেই নূরের লালসা তার ভিতরে আলো সৃষ্টি করে, সে আবার আলোতে রূপান্তরিত হয়। কোরআনে আল্লাহ সূরা বাকারাতে বলছে যে যার উপরে আমার দয়া হয় তার আমি নূর দিই, তার আমি আলো দান করি, তারে আমি আমার আলোর দিকে আকৃষ্ট করি। এটাকে বলে সুফিজম, এটাকে বলে বাউলিজম, এটাকে বলে ফকিরি। ধন্যবাদ।